আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে কিন্তু আমি বলতে পারছি না যে আমি ভালো আছি। প্রচুর পরিমাণে জ্বর ঠান্ডা তো বাসায় লেগেই আছে। সেই সাথে আমার ছেলেটাও ভীষণভাবে অসুস্থ। ভেবেছিলাম ব্লগটা করব না, তবে আমার চ্যানেলের প্রচুর পরিমাণে রিচটা কমে গেছে, কারণ আমি মাঝখানে দেশের পরিস্থিতি খারাপ থাকার কারণে ভিডিও কোনো আপলোড করিনি। তো ভাবলাম একটু দিয়ে রাখি জাস্ট চ্যানেলটা ঠিক হওয়ার জন্য। এই 15 দিন আগে আমার কিছু জিনিসপত্র কিনেছিলাম, সেটাই আজকে ভিডিওতে শেয়ার করব। কিছু শ্যাম্পু আর বডি সিরাম কিনেছিলাম। তো প্যান্টেন শ্যাম্পুটা কিন্তু খুব ভালো এই শ্যাম্পুটা, আর সেই সাথে বডি সিরামটাও কিন্তু অনেক ভালো, বডিটাকে সফট রাখে। যারা অনেক বেশি স্কিনটা রুক্ষ আপনারা এটা ট্রাই করতে পারেন। আর এখানে যেহেতু আমরা ফুল পিওর চাকরিজীবী পরিবার, তো আসলে মাসের শুরুতেই কিন্তু আমাদের মাসের বাজারটা করা লাগে। তো এখানে কিন্তু কিছু টিস্যু, তারপর হরলিক্স, ফ্রুটস, তারপর হচ্ছে দৈনন্দিন যা লাগে চাল ডাল, আসলে চাল ডাল তেল এসব আর ওইভাবে শেয়ার করিনি, সব কিছুই আমি কৌটোতে রেখে দিয়েছি, চাল আর ডালটা। আর এখানে হচ্ছে আমি যেহেতু কেক বানাই মাঝে মধ্যে, তো বেকিং পাউডারটা কিন্তু আমার প্রায়ই লাগে। আর বাসা যেহেতু বাচ্চা থাকে, নুডলস, কোক্রান্স, তারপর বেবি উইপস এগুলো আমার লেগেই থাকে। তো আসলে দেশের পরিস্থিতি এতটাই খারাপ ছিল, যে কারণে আমি আমার কোনো ভ্লগগুলো শেয়ার করিনি। এই ভিডিওগুলো কিন্তু আমি ওই মুহূর্তে করেছিলাম, কিন্তু আমি আসলে আপলোড করব, ভয়েস ওভার করব, ওরকম কিছু আসলে ভিতর থেকে শান্তি পাচ্ছিলাম না। তো ভাবলাম ওই ভিডিওটা এখন এডিট করে আমি এখনই দিয়ে দেই। যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন। আপনার একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা কাজটা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর মাছ মাংস কেনা হয়েছে, সেগুলো আমি ফ্রিজে গুছিয়ে ফেলেছি, ওগুলো আর শেয়ার করিনি ওইভাবে। জাস্ট যেহেতু বাসায় থাকি, আবার বাসায় আর্মি মিস আসে, তো আসলে বিস্কিট চানাচুর এইভাবে আমার রাখা লাগে। আর আমার মেয়ে তো কোক্রান্স খুব পছন্দ করে, যার কারণে এটা আমি কিনে রাখি। কোক্রান্সটা বাসায় থাকলে দেখা যায় যখন ভালো লাগে নাস্তা হিসাবে আমি ফিহাকে দিয়ে থাকি এটা। আপনি যদি একজন মধ্যবিত্ত হয়ে থাকেন, তাহলে আপনার লাইফস্টাইলের সাথে কিন্তু আমার লাইফস্টাইল ব্লগ পুরোপুরি মিলে যাবে, কারণ আমরাও মধ্যবিত্ত ফ্যামিলি। কাউকে ছোট করে কষ্ট দিয়ে কথা বলবেন না কখনো, হতে পারে সে আপনার কাছে নগণ্য, কিন্তু মহান আল্লাহ তাআলার কাছে সে সম্মানিত একজন, এবং সে অনেক বেশি ঊর্ধ্ব আপনার থেকে। আর কার কোথায় জায়গা হবে কি হবে না, এসব আমাদের কারো হাতেই না, শুধু আল্লাহর কাছেই আছে। প্রচণ্ড জ্বর থাকার কারণে কোনো খাবারই খেতে পারছিলাম না। তো আপনাদের ভাইয়া অফিস থেকে আসার পথেই পিৎজা এনেছিল, তো পিৎজাটা দেখে অনেক খুশি হয়েছিলাম। আর সেই সাথে আমার কিছু গ্লাস দরকার ছিল, তো সেটাও কিন্তু সে এনে দিয়েছে আলহামদুলিল্লাহ। আমার কিন্তু খুব ভালো লেগেছে গ্লাসগুলো দেখে। আর এরকম গ্লাস সচরাচর এখন অনেকের বাসায় দেখা যাচ্ছে। তো যাই হোক, অনেক ধন্যবাদ আমাকে এগুলো এনে দেওয়ার জন্য। ফেসবুক স্ক্রল করতে করতে একটি কথা আমার আসলে চোখে পড়লো, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। মনোবিজ্ঞানীদের মতে, যদি তুমি কষ্টে বা টেনশনে থাকো, তাহলে মায়ের সাথে কথা বলো, কারণ মায়ের আওয়াজ আমাদের শরীরে অক্সিটোসিন নামে কেমিক্যাল রিলিজ করে, যার ফলে মুড ভালো হয়ে যায়। আসলে কিন্তু কথাটা পরীক্ষিত আমার আমার ক্ষেত্রে। তো আপনাদের সাথে শেয়ার করলাম, আমার কাছে লেখাটা খুবই ভালো লেগেছে। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।